শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আমি পিয়ালি, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো বিকেলবেলা থেকেই ভিডিওটা স্টার্টিং করছি। আজকে রাত্রে রান্না করব সোয়াবিনের তরকারি আর রুটি। আর এইদিকে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি ছেলের, আর এখানে যত বাসন আছে সব গুছিয়ে নেবো। আর এখানে জানো তো আটাটা মেখে রেখে দিয়েছি আগে থেকে, কারণ মেখে রেখে দিলে একটু তাড়াতাড়ি করতেও সুবিধা হয়। চলো আগে সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে আসি। যেহেতু গণেশ পুজো ছিল, গণেশ ঠাকুরকে আমি এখানে প্রতিষ্ঠা পুজো করেছিলাম নামিয়ে। যেহেতু সিংহাসনের মধ্যে অনেকগুলো ঠাকুর আছে, তো সমস্ত ঠাকুরকে পুজো করেছিলাম। আর যত বাসন ছিল সমস্ত মাজা হয়ে গেছে। যেহেতু সামনে রান্না পুজো আছে, মনসা পুজো আছে, সেই জন্য সমস্ত বাসন লাগবে, সেই কারণে সমস্ত বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তোমরা কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখো আমার সোয়াবিনের তরকারি মাখা মাখা করে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে রেখে চলো, বাবা এসে গেছে। ছেলেকে যেহেতু বাবার সাথে ঘুরতে গেছিলো, ওকে বিকালে খাইয়ে দেয়, ও দাদানের সাথে পাঠিয়ে দিয়েছি। বাবা এসে বলে একটু চা খাবে, সেই কারণে একটু লিকার চাটা করতেই এলাম। আর লিকার চায়ের সাথে একটু বিস্কুট দেবো। আর বাবা ন্যাচারালি বিস্কুট মুড়ি বিকেলের দিকে খেতে চায় না, সেই জন্য বললাম একটু বিস্কুট নিয়ে যাই, যদি খায় খাবে। আর এদিকে আমার চাটা নেওয়া হয়ে গেছে। চলো এবার বাবাকে চাটা দিয়ে আসি। আর এই পাত্রে দেবো না, যেহেতু এটা ভিজে গেছে, অন্য পাত্রে দেবো বাবাকে। দেখো একটা টোস্ট নিয়ে নিয়েছি, বাবাকে চাটা দিয়ে আসি। আর নিচে গিয়ে দেখি তার সেই সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইও এসে গেছে জানো তো, সেই জন্য একেবারে ওর চাটাও করতে চললাম, ওর আমার মায়ের চাটা। আর এখানে ও বললো এই ভাঁড়গুলো নিয়ে এসেছে, এই মাটির ভাঁড়ে খাবে। আর তার সাথে দেখো বাবা গেছিলো পকোড়া নিয়ে এসেছিলো, পকোড়া খেয়ে একেবারে ও বললো একটু পরোটা খাবে। যেহেতু রাত্রিবেলা পরোটা খাবে, সেই জন্য পরোটা আর রুটিটা, আমাদের রুটিটা করে নিলাম। আর অবস্থা দেখেছো রান্নাঘর এরকম অগোছালো থাকলে তো আমার একেবারেই ভালো লাগে না। রান্না সেরে চলো সমস্ত কিছু পরিষ্কার করে একেবারে আসছি। দেখো তো নতুনের মতন লাগছে কি না। আর আমার না রান্নার পর না টিপটপ না করলে না আমার একেবারে রান্নাঘরটা ভালো লাগে না। আমি প্রত্যেক দিন তাই একেবারে রান্না সেরে সমস্ত কিছু গুছিয়ে টিপটপ করে নিই। চলো এবার ছেলেটাকে আগে দেখি কি করছে। তার আগে তোমাদের দাদা ভাই আমাদের বাঁকড়ার দোকান থেকেই মিষ্টি নিয়ে এসেছিলো, হরিমোহন। এই দোকানের মিষ্টিটা না খুব দারুণ খেতে হয়। আর দেখো পান্তুয়া নিয়ে চলে এসেছে। চলো বাবা মায়ের রুটিটা দিয়ে আসি। এখানে বাবা মায়ের খাবারটা গুছিয়ে নিয়েছি, এবার চলো তাদের দিয়ে আসি। ঘড়িতে এখন 9:30 বেজে গেছে, বাবার খাওয়ার টাইমও হয়ে গেছে, দিয়ে আসি। আর ছেলেটাও নিচে আছে, ওরও মিষ্টিটা এখানে দিয়ে দিলাম, কারণ নইলে ও দালানের থেকে ও দালানের মিষ্টিটাই খেয়ে নেবে। সেই জন্য একেবারে ও দালানের সাথেই রাত্রে খাবারটা খায়। রাত্রির বলো দুপুর বলো সবসময় ও দালানের সাথে খেতে পছন্দ করে, তাই আমিও আর বাধা দিই না, ও দালানের সাথে ঠাম্মির সাথেই খায় দুপুরবেলা রাত্রির বেলা। আর আমার এদিকে রান্না করে বাবা মাকে খাবার দিতে এসে দেখি তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে। আর দেখো ভাইয়ের জন্য দুটো বেলুন নিয়ে এসেছে, ওরা তো সেই নিয়ে খেলতে খুব ব্যস্ত। আর রান্না পুজোর বাজার হয়ে গেল, যেহেতু রাত পোহালেই রান্না পুজো আছে, সেই কারণে। চলো বাজারগুলো দেখিয়ে দিলাম। আমাদের রান্না পুজোতে যা যা রান্না হয় তোমাদের তো পরের দিনই সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর এখানে ঘরের সমস্ত আনাজের সাথে সাথে রান্না পুজোর একেবারে বাজার করে চলে এসেছে। চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে।